পক্ষ চলে গেছে আর আরেক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি, যেটা দুই পক্ষ আর মুখোমুখি না হয়। এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা কলেজে যারা তারা কিন্তু ক্যাম্পাসে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা তারাও ঢুকে গেছে, কিছু ছিল এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে। এখন একেবারে সিচুয়েশন নর্মাল এবং একটা গাড়ি ঘোড়া স্বাভাবিক আছে। আচ্ছা, আহতের পরিমাণটা কি আপনারা জানতে পেরেছেন? আহত হয়েছে কিনা কেউ? এটা হচ্ছে ডিল লাগে আহত হয়েছে। এই আহত আমাদেরও ডিল লাগছে, ওদেরও লাগছে। যখন দুই পক্ষে যখন হচ্ছে ঢিলাঢিলি হয় তখন কিছু আহত হতে পারে, তবে এটা ওইরকম উল্লেখ করার মতো কিছু না। আচ্ছা, দুপক্ষের সাথে আমরা কথা বলে যেমনটা জেনেছি যে আপনি বলছেন যে ওরা মারামারি করেছে আগে, কিন্তু কি নিয়ে মারামারি করেছে? আমরা যেটা শুনেছি মেয়ে ঘটিত কারণে। আপনারা কি এটা নিশ্চিত হতে পেরেছেন কিনা বা কি? এটা নিয়ে আমরা কোনো নিশ্চিত হতে পারি নাই, যেহেতু ওরা মাঝামাঝি এটার মধ্যে থাকে। এটা একটু নিচে ধরেন, বুমটা একটু নিচে ধরেন। এটা কি কারণে লাগছে এটা আমরা পরে খতিয়ে দেখছি। মাসুদ ভাই, দুই প্রতিষ্ঠানের শিক্ষকরাই হচ্ছে ছুটির পরে রাস্তায় থাকার কথা এই সংঘর্ষগুলো নিয়ন্ত্রণে। আগেও তাদের কমিটি হয়েছে এবং আপনারাও এই বিষয়গুলোতে অবগত আছেন, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে শিক্ষকদের মধ্যে একটা রাস্তায় দাঁড়াতে অনীহাভাব। আপনারা কি এই বিষয়গুলো করে শিক্ষকদের সাথে আলোচনা করবেন কিনা? আমরা আজকে যেমন আছে, আমি সিটি কলেজে যেটা পাইছি, এখানকার যে ভাইস প্রিন্সিপাল ছিল উনি কিন্তু আজকে আমাদের সাথে ছিল এবং উনি ট্রাই করতেছিলেন যে ওদেরকে নিবৃত্ত করার জন্য বা ওদেরকে যেন না যায়। তো এটা ওদের সাথে যে টিম আছে আরও এই টিমটা একটু বড় হলে ভালো হয়। একজন তো আসলে একসাথে যদি সব টিচার না হলে অধিকাংশ টিচার যদি নামে এবং তারা যদি ছাত্রদের বিরত করার চেষ্টা করে তাহলে আমরা অনেক কাজে দিতে এটা আমরা কাজ করি। ঠিক আছে।